পবিত্র কোরআনের সূরা মায়েদার 33 এবং 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত দুটি আল্লাহ নাজিল করেছিলেন একটা ঘটনা উপলক্ষে। কোন ঘটনা উপলক্ষে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়। যা তাফসীরুল কোরআনের একটা পরিভাষা শানে নুজুল, এর অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা। যে অবস্থা সামনে নিয়ে আয়াত নাজিল হয় এই অবস্থাটাকেই শানে নুজুল বলা হয়। এটা কোনো সময় কোনো ঘটনাও হতে পারে, কোনো প্রশ্নও হতে পারে, কোনো সমস্যাও হতে পারে। কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধানের জন্য যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে ওই সমস্যাকে আয়াতের শানে নজুল বলা হয়। কোনো প্রশ্নের জবাবে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে প্রশ্নটাকে আয়াতের শানে নজুল বলা হয়। কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে ঘটনাকে আয়াতের শানে নজুল বলা হয়। এই হিসাবে সূরা মায়েদার 33-34 নম্বর আয়াত আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। সেই ঘটনাটাই হলো আয়াতের শানে নজুল। ঘটনা এই ছিল সংক্ষেপে, মধ্যপ্রাচ্যে একটা দেশের নাম আছে বাহরাইন। এই বাহরাইন থেকে কিছু লোক মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলল যে আমরা ইসলাম ধর্ম সত্য বলে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এই জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। তাদের কথা বিশ্বাস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান হওয়ার পরে তারা বলল যে আমরা যারা আপনার খেদমতে এসেছি আমরা সবাই দীর্ঘদিন যাবৎ পেটের পীড়ায় ভুগতেছি, পেটের রোগে ভুগতেছি, কোনো চিকিৎসায় ফল পাচ্ছি না। কাজী আপনার দয়া করে আপনি আমাদেরকে কোনো পেটের পীড়ার কোনো চিকিৎসার ব্যবস্থা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনা শহরের বাইরে আমার কয়েকজন রাখাল আছে, তারা উটের রাখালি করে। এরা মাঠেই থাকে, দিন রাত সেখানেই থাকে, রাখালি করে। তোমরা আমার রাখালদের সাথে উটের রাখালি করো, তাদের সাথে দিনে রাতে সেখানে থাকো, আর উটের দুধ পান করো, সাথে উটের পেশাবও পান করো, এটাই তোমাদের চিকিৎসা। এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন আসতে পারে যে পেশাব পান করা তো হারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হারাম কাজের আদেশ তাদেরকে কিভাবে দিতে পারে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, যদি কোনো রোগীর হারাম জিনিস ব্যবহার করা ছাড়া আর কোনো চিকিৎসা না থাকে তাহলে তার জন্য চিকিৎসা হিসাবে হারাম জিনিস ব্যবহার করা জায়েজ হয়। কাজেই রাসূল তাদেরকে কোনো নাজায়েজ কাজের আদেশ দিলেন না, তাদের জন্য জায়েজ ছিল। যেহেতু আর কোনো চিকিৎসায় তাদের ফল হয় না, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শহরের বাইরে আমার রাখালদের সাথে থাকো, তাদের সাথে উটের রাখালি করো এবং প্রতিদিন নিয়মিত উটের দুধও পান করো, উটের পেশাবও পান করো, এতে ইনশাআল্লাহ তোমাদের পেটের পীড়া সেরে যাবে। রাসূলের কথা মতো তারা শহরের বাইরে গেল, রাখালদের সাথে উটের রাখালি করে এবং প্রতিদিন নিয়মিত উটের দুধও পান করে, উটের পেশাবও পান করে। কিছুদিন এভাবে করার পর তাদের পেটের পীড়া সেরে গেল, তারা পুরাপুরি সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে এই বাহরাইন থেকে আগত লোকেরা রাসূলের রাখালদেরকে হাত পা কেটে দিল, 2 হাত কেটে দিল, 2 পা কেটে দিল, তারপরে খেজুরের কাঁটা দিয়ে খুঁচাইয়া খুঁচাইয়া তাদের চক্ষু অন্ধ করে দিল। এইভাবে অমানসিকভাবে নির্যাতন করে রাসূলের রাখালদেরকে হত্যা করে ফেলল।
রাখালদেরকে হত্যা করে রাখালরা যে সমস্ত উটের রাখালি করত এই সমস্ত উটকে লুণ্ঠন করে নিয়ে তারা যেই দেশ থেকে এসেছিল উট লুটে নিয়ে সেই দেশে রওনা হয়ে গেল। রাখালদেরকে হত্যা করলো, উটগুলি লুণ্ঠন করলো এবং যে দেশ থেকে এসেছিল সেই দেশের দিকে রওনা হয়ে গেল এবং তারা যে ইসলাম গ্রহণ করেছিল তারা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। কোরআনের ভাষায় ওই সমস্ত লোকদেরকে মুরতাদ বলা হয় যারা আগে মুসলমান ছিল পরে আর মুসলমান থাকতে পারেনি। এই সমস্ত অমুসলমানদেরকে, যারা আগে মুসলমান ছিল কিন্তু শেষ পর্যন্ত মুসলমান থাকেনি, তাদেরকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। এরা এক নম্বরে মুরতাদ হয়ে গেল। দুই নম্বরে সন্ত্রাসী হামলা চালিয়ে রাসূলের রাখালদেরকে হত্যা করলো। তিন নম্বরে তারা উটগুলি লুণ্ঠন করে নিয়ে নিজেদের দেশে রওনা হয়ে গেল। এই সংবাদ অতি তাড়াতাড়ি মদিনা শহরের ভিতরে রাসূলের কাছে পৌঁছে গেল। রাসূল এই সংবাদ পাওয়া মাত্র একদল সাহাবায়ে কেরামকে, অশ্বারোহী সাহাবায়ে কেরামকে তাদের পিছে দাওয়া করার জন্য পাঠিয়ে দিলেন যে তোমরা ঘোড়া দৌড়াইয়া যাও, এরা যেখানে আছে তাদেরকে গ্রেফতার করে আমার কাছে হাজির। রাসূলের পাঠানো সাহাবায়ে কেরাম যেহেতু অশ্বারোহী ছিলেন, ঘুড়সওয়ার ছিলেন, ঘোড়ায় সওয়ার হইয়া গেছিলেন, আর তারা উট নিয়ে যাইতেছিল, উটের গতির থেকে ঘোড়ার গতি অনেক বেশি থাকে। এই জন্য তারা যেখান পর্যন্ত পৌঁছেছিল অশ্বারোহী সাহাবায়ে কেরাম সেখানে গিয়া উট সহ কাফেলা সহ গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করে দিলেন। এমত অবস্থায় এদেরকে কি বিচার করতে হবে এই বিচারটা শিক্ষা দিয়া আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মায়েদার 33 নম্বর এবং 34 নম্বর আয়াত নাযিল করেন। এই হইল আয়াতের শানে নুজুল। এই ঘটনা উপলক্ষে আল্লাহ এই আয়াত রাসূলের কাছে নাযিল করেছেন। এই জন্য এই ঘটনাটা হইল আয়াতের শানে নুজুল। এখানে লক্ষ্য করার ব্যাপার হলো এরা যে সমস্ত অপরাধ করেছিল এর মধ্যে একটা অপরাধ হলো এরা মুরতাদ হয়ে গেল। দ্বিতীয় অপরাধ হলো এরা রাসূলের রাখালদেরকে সন্ত্রাসী হামলা করে হত্যা করে ফেলল। তৃতীয় ঘটনা যেটা ঘটলো সেটা হইল রাসূলের উটগুলি তারা লুটে নিয়ে গেল। এখানে দ্বিতীয় কাজ যেটা হলো সন্ত্রাসী হামলায় তারা রাসূলের রাখালদেরকে হত্যা করলো। এই পর্যায়ে আমাদের বুঝার ব্যাপার যে সন্ত্রাসী হামলা কাকে বলা হয়। আমাদের বর্তমান সমাজে সন্ত্রাস দমন কথাটা খুবই জপা হয়, কিন্তু আমি গতকাল বলেছি বর্তমান দুনিয়াতে সন্ত্রাস দমন কথাটা যারা বেশি জপে এরা নিজেরাই সন্ত্রাসী। আফগানিস্তানের মুসলমানদের উপর, নির্দোষ মুসলমানদের উপর আমেরিকান সন্ত্রাসীরা সন্ত্রাসী হামলা চালাইল সন্ত্রাস দমনের নামে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। কাশ্মীরি মুসলমানদের উপর সন্ত্রাসীরা সন্ত্রাসী হামলা চালাইল সন্ত্রাস দমনের নামে। ইরাকি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাইল সন্ত্রাস দমনের নামে। ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসীরা হামলা চালাইল সন্ত্রাস দমনের নামে। এই বাটপারি কেন? এই বাটপারি কেন? এই কেনর জবাব গতকাল সংক্ষেপে দিয়ে ফেলেছি। কাল্লা সূরার বলেছি। কি বলেছি? কাল্লা সূরা কেন কয়? কাল্লা সূরা টাকা নিয়ে গেল সমাজের মানুষ যাতে বুঝতে না পারে হে নিজেই কাল্লা সূরা। এই সমস্ত বিশ্ব সন্ত্রাসীরা যেখানে যেখানে মুসলমান আছে সেখানেই সন্ত্রাসী হামলা চালাইয়া মুসলমানদেরকে হত্যা করে তাদের সম্পদ লুটে নিয়ে যায় আর বলে সন্ত্রাস দমন করি। সন্ত্রাস দমন করি কেন বলে? বিশ্ব সমাজের মানুষ যেন বুঝতে না পারে এরা নিজেরাই সন্ত্রাসী। যেহেতু সন্ত্রাস দমনের নামে সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে পৃথিবীর সর্বত্র, এজন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে সন্ত্রাস কাকে বলে এবং সন্ত্রাস দমন ব্যবস্থা কোরআন কি দিয়েছে। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন
তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। তিনটা জিনিস একত্র হইলে এটার নাম সন্ত্রাস হয়। বুঝে থাকলে বলুন, একটা জিনিসের নাম সন্ত্রাস না তিনটা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়? তিনটা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। তিন জিনিসের প্রথম জিনিস হইল দলবদ্ধতা। দল না বেঁধে একা কেউ সন্ত্রাসী হতে পারে না। দুই নম্বর কাজ হইল অস্ত্রের ব্যবহার। দল খালি হাতে দল বেঁধেও সন্ত্রাসী হতে পারে না অস্ত্র ব্যবহার না করা পর্যন্ত। আর দল বেঁধে অস্ত্র নিলেও, আর তৃতীয়টা না হলে সন্ত্রাসী হয় না, তৃতীয়টা হলো নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালাবার নাম সন্ত্রাস। ভুলে যাবেন না কোনোদিন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। সুতরাং দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালায় বর্তমান বিশ্ব সন্ত্রাসীরা, ইহুদি খ্রিস্টানেরা। এইরকম বিশ্ব সন্ত্রাসী কোনো মুসলমান নাই। এরকম বিশ্ব সন্ত্রাসী কোনো মুসলমান নাই। আমি আগেই বলেছি, আফগানিস্তানের নির্দোষ মুসলমানদের উপর যারা দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল তারাই সন্ত্রাসী। কাশ্মীরের নির্দোষ মুসলমানদের উপর যারা দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে তারাই সন্ত্রাসী। রোহিঙ্গা মুসলমানদের উপর, নির্দোষ মুসলমানদের উপর যারা দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে তারাই সন্ত্রাসী। ইরাকের নির্দোষ মুসলমানদের উপর যারা দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল তারাই সন্ত্রাসী। ফিলিস্তিনের নির্দোষ মুসলমানদের উপর যারা দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে তারাই সন্ত্রাসী। সুতরাং বর্তমান বিশ্ব সন্ত্রাসী কোন মুসলমান নয়, বিশ্ব সন্ত্রাসীরা ইহুদি খ্রিস্টান এবং তাদের দূষরেরা। এই সন্ত্রাসী কর্মকাণ্ড যখন রসুলের যুগে ঘটল, বাহরাইন থেকে আগত লোকেরা একজন এসেছিল না দল বেঁধে এসেছে? রাসূলের রাখালদের হাত পা কেটে দিয়েছিল খালি হাতে না অস্ত্র দিয়ে? এরপর এরা রাখালেরা দোষী ছিল না নির্দোষ? তাহলে বাহরাইন থেকে আগত লোকেরা ছিল দলবদ্ধ, অস্ত্র ব্যবহার করেছিল নির্দোষের উপর। সুতরাং এদের হামলাটা সন্ত্রাসী, এদের হামলা সন্ত্রাসী হামলা ছিল। এইরকম সন্ত্রাসী হামলা যারা চালায়, এই হামলার অবস্থা চার রকম। সন্ত্রাসীদের হামলা চার প্রকার। এক এক প্রকার সন্ত্রাসীর হামলা বিচার এক এক প্রকার। সন্ত্রাসী হামলার প্রথম প্রকার হইল দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়ে লোক হত্যা করলো, সম্পদ লুণ্ঠন করলো। এটা হইল প্রথম প্রকারের সন্ত্রাসী হামলা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে খুন করলো, লুণ্ঠন করলো না। এটা হইল দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হামলা। তৃতীয় প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুণ্ঠন করলো, খুন করলো না। এটা হইল তৃতীয় প্রকার সন্ত্রাসী হামলা। চতুর্থ প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুণ্ঠনও করতে পারলো না, খুনও করতে পারলো না, কিন্তু হামলা চালিয়েছিল। এটা হলো চতুর্থ প্রকার সন্ত্রাসী হামলা। তাহলে সন্ত্রাসী হামলা সর্বমোট কত প্রকার? চার প্রকার। প্রথম প্রকার সন্ত্রাসী হামলায় খুনও আছে, লুণ্ঠনও আছে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হামলায় খুন আছে, লুণ্ঠন নাই। তৃতীয় প্রকার সন্ত্রাসী হামলায় লুণ্ঠন আছে, খুন নাই। চতুর্থ প্রকার সন্ত্রাসী হামলায় হামলা আছে কিন্তু খুনও নাই, লুণ্ঠনও নাই। কত প্রকার হইল? এই চার প্রকার সন্ত্রাসী হামলার বিচার, এই সন্ত্রাস দমন ব্যবস্থা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে শুলিতে চড়িয়ে তাদেরকে সদল বলে হত্যা করুন।
সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে আকাশ পাতাল ব্যবধান আছে। সাধারণ খুনের বিচার হলো খুনিকে হত্যা করতে হবে। সাধারণ খুনের বিচার কি? খুনিকে হত্যা করতে হবে। যেই দেশে খুনিকে সরকারিভাবে হত্যা করার ব্যবস্থা নিশ্চিত থাকে না, এই দেশের খুন কেউ কোনোদিন বন্ধ করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমরা বুঝবে খুনিকে হত্যা করার মধ্যে রয়েছে জনগণের প্রাণের নিরাপত্তা। যেই সমাজে খুনিকে প্রাণদণ্ড দেওয়া হবে না, সেই দেশের জনগণের প্রাণের নিরাপত্তা কেউ দিতে পারবে না। খুন খারাপি অনবরত চলতেই থাকবে। আমাদের বর্তমান সমাজে কোনো খুন হয় না, না হয়। এটা কিসের ফসল? খুনিকে প্রাণদণ্ড দেওয়ার নিশ্চয়তা নাই, এইটার ফসল। আল্লাহ পরিষ্কার ভাবে আজ থেকে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, খুনিকে প্রাণদণ্ড না দেওয়া পর্যন্ত সমাজের খুন খারাপি বন্ধ হবে না। যখন কোন খুনি প্রাণদণ্ড থেকে রেহাই পাবে না, তখন দেশে আর কোন নতুন ভাবে খুনি তৈরি হবে না, দেশের মানুষ খুন খারাপির শিকারে পরিণত হবে না। এটা হলো সাধারণ খুনের বিচার, শুধু খুনিকে প্রাণদণ্ড দিতে হবে। কিন্তু সন্ত্রাসীরা একা না দল বাঁধা? দল বাঁধা সন্ত্রাসীদের কোনো একটা সদস্য, সন্ত্রাসী দলের কোনো একটা সদস্য যদি কোনো মানুষ খুন করে, তাহলে আল্লাহ বলেন এটা সাধারণ খুনের বিচারের মতো বিচার নয়। সন্ত্রাসীদের খুনের বিচার ব্যবস্থা আলাদা। কি ব্যবস্থা? যেমন ধরুন সন্ত্রাসী 10টা 50টা সন্ত্রাসীদের একটা দল, এরা অস্ত্রধারী, এরা নির্দোষ মানুষের উপর হামলা চালায়। এই 50টা সন্ত্রাসী দলের 2 ব্যক্তি যদি একটা মানুষকে খুন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, এই সন্ত্রাসী দলের সবগুলিকে হত্যা করবে। খুন করছে কতজনে? 2 জনে। দলে আছে আরো কতজন? আরো 48 জন। আল্লাহ বলেন যে 2টায় খুন করছে, এই 2টারেও হত্যা করুন। দল যে আরো 48 জন আছে খুনের মধ্যে শরীক ছিল না, ওদেরকেও হত্যা করুন। তাহলে সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনির বিচার একরকম না, আকাশ পাতাল ব্যবধান। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে প্রশ্ন উত্থাপন করেছেন, 50টা সন্ত্রাসী দলের 50টা লোকের মধ্যে 2টা লোকে একজন মানুষ খুন করলো, এই খুনের কারণে 2টা লোকরে হত্যা করা হইলো, ভালো কথা। বাকি 48টাকে খুন করা হবে কোন অপরাধে? প্রশ্ন বুঝলেন কিনা? যে সাধারণ খুনের বিচার না সন্ত্রাসী খুনের বিচার? সন্ত্রাসী খুনের বিচারে সন্ত্রাসী দলের 2-1 জনে যদি খুনের মধ্যে শরীক থাকে, তাহলে যারা শরীক ছিল না তাদেরকেও হত্যা করার হুকুম দিয়েছেন আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে। এখানেই প্রশ্ন জাগে যে 2টা সন্ত্রাসী খুনের ঘটনায় শরীক ছিল, 48টা সন্ত্রাসী তাদের দলের সদস্য, কিন্তু এই খুনের ঘটনায় শরীক ছিল না, এদেরকে কোন অপরাধে হত্যা করতে হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে জবাব দিয়েছেন, 2টা সন্ত্রাসী মানুষ খুন করার সাহস পাইতো না 48টা সদস্য যদি তাদের সঙ্গী থাকতো না। সুতরাং এরা যেহেতু সবাই এক দল, এই জন্য সন্ত্রাসী দলের একটা মানুষ যদি খুনি হয় আর আদালতে প্রমাণ হয়, একটার সাথে বাকি সবগুলি সন্ত্রাসীকে হত্যা করতে হবে। বুঝে থাকলে এবার বলুন, সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচার একরকম না, আকাশ পাতাল ব্যবধান। সন্ত্রাসী হামলা 4 প্রকার। প্রথম প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়ে খুনও করেছে, লুণ্ঠন করেছে। এই রকম সন্ত্রাসী দলকে আল্লাহ বলেন প্রকাশ্যে জনতার সামনে শুলিতে চড়িয়ে সন্ত্রাসী দলের সবগুলিকে হত্যা করা সরকারের দায়িত্ব। সন্ত্রাসী দলের সবগুলি সদস্যকে, প্রথম প্রকার সন্ত্রাসী হামলা যারা চালায় এদেরকে সদল বলে সবগুলিকে জনসমক্ষে প্রকাশ্যে শুলিতে চড়িয়ে হত্যা করা সরকারের দায়িত্ব। 2 নম্বর সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়ে খুন করেছে, লুণ্ঠন করেনি। এটা হলো দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হামলা। এদেরকে প্রকাশ্যে নয়, এদেরকে
শুলিতে চড়িয়ে নয়, এদেরকে স্বাভাবিকভাবে সদল বলে হত্যা করতে হবে। যারা সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে, মানুষ খুন করেছে, এদেরকে সদল বলে স্বাভাবিকভাবে প্রাণদণ্ড দিতে হবে। আর যারা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়ে খুন করেনি, লুণ্ঠন করেছে, এদের এক পাশের হাত আর এক পাশের পা সদল বলে সবগুলি সদস্যের একটা হাত একটা পা কেটে দিতে হবে। এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসী হামলার বিচার। চতুর্থ প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়েছিল, খুনও করতে পারেনি, লুণ্ঠনও করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, এদেরকে জেলখানায় বন্দী করে দিতে হবে। তাহলে সন্ত্রাস দমন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন কিনা? ব্যবস্থা কার্যকরী হচ্ছে না, এই জন্য পৃথিবীর কোন দেশে সন্ত্রাস দমন হচ্ছে না। সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের, জনগণের দায়িত্ব। সরকার যদি সন্ত্রাস দমন ব্যবস্থা, আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে, তাহলে জনগণের দায়িত্ব হলো সরকারকে সহযোগিতা করা। সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের, আর জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। কোন সময়? সরকার যদি আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো সন্ত্রাস দমন করতে যায়। আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো বর্তমান দুনিয়াতে কোন সরকার সন্ত্রাস দমনে সচেষ্ট আছে কিনা আমার জানা নাই। আল্লাহ যেই ব্যবস্থা দিয়েছেন সন্ত্রাস দমনের, এই ব্যবস্থা মতো বর্তমান দুনিয়ার কোন সরকার সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমার জানা নাই। যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া ব্যবস্থা কোন সরকার গ্রহণ করবে না, ততদিন পর্যন্ত এই দেশে সন্ত্রাসী হামলা বন্ধ হবে না। এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। আর একটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা হলো সন্ত্রাসীদেরকে সরকারি বাহিনী গ্রেফতার করে আদালতে হাজির করবে। আদালতে হাজির করার পর 4 প্রকার সন্ত্রাসী হামলার সাজা 4 ভাবে দেওয়া হবে। এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। কিন্তু সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য গেলে এরা তো দল বেঁধে অস্ত্র নিয়ে আসে, খালি হাতে আসে না অস্ত্র নিয়ে আসে, একা আসে না দল বেঁধে আসে। সন্ত্রাসীরা যেহেতু অস্ত্র নিয়ে দল বেঁধে আসে, কাজেই এদেরকে সরকারি পুলিশের বাহিনী গ্রেফতার করার জন্য গেলে এরা যদি পুলিশের হাতে আত্মসমর্পণ না করে পুলিশের মোকাবেলায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কি এদেরকে আদালতে বিচার করা সম্ভব? সম্ভব না। তখন আসবে সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। তখন সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা কি? আর সন্ত্রাসীদের গ্রেফতার করা নয়, আর সন্ত্রাসীদেরকে আদালতে হাজির করা নয়। যেখানে সন্ত্রাসীদের আস্তানা আছে সরকারের সেনাবাহিনী সেখানেই পাঠিয়ে দেবে এবং সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধকেই ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এই যুদ্ধকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? জিহাদ বলা হয়। বুঝে থাকলে বলুন তো, ইসলামের জিহাদ বিধান যারা পালন করে এরা সন্ত্রাস করে না সন্ত্রাসীদের দমন করার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করে? সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা হলো জিহাদ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের পবিত্র জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের জিহাদ বিধান রহিত হয়ে যাবে বলেছেন না বলবৎ থাকবে বলেছেন? বিশ্ব সন্ত্রাসীরা যখন দেখলো যে ইসলামের জিহাদ বিধান চালু থাকলে সন্ত্রাস চালানি সম্ভব নয়, তখন জনসাধারণের চোখে ধুলা ভরা দিয়া এই জিহাদকে বন্ধ করার জন্য জিহাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠাইয়া দিয়েছে। জিহাদকে তারা সন্ত্রাস বলে ঘুরে বেড়ায়। ইসলামের জিহাদ বিধানকে তারা বলে সন্ত্রাস। ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস নয়, ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। এই কথাটা বোঝাবার জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটি উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। সেটা হলো মানুষের শরীরে একটা কঠিন রোগ হয় কোনো কোনো সময়। এই রোগটার নাম হলো ক্যান্সার।
ক্যান্সার রোগ যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, অপারেশন করে সেই অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সারের সফল চিকিৎসা মলম ব্যবহার করা, ট্যাবলেট ব্যবহার করা, ক্যাপসুল ব্যবহার করা, ইনজেকশন না অপারেশন। ক্যান্সারের সফল চিকিৎসা অপারেশন ছাড়া আর কিছু নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজ কাকে বলে গতকাল বলেছি আপনাদের, মনে আছে? সমাজ, সারা দুনিয়ার সমস্ত মানুষ পরস্পরে একে অপরের সহযোগিতায় বেঁচে থাকে, একে অপরের সহযোগিতায় জীবনযাপন করে। এই পারস্পরিক সহযোগিতামূলক বন্ধনের নাম সমাজ। কালকে বলেছিলাম, মনে আছে? আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজটা একটা শরীরের মতো, আর এই সমাজে যারা সন্ত্রাস করে এরা হইল সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জিহাদ বিধান হলো এই ক্যান্সারের অপারেশন। তাফসীরের কথাটা বুঝে থাকলে বলুন তো, জিহাদই সন্ত্রাস না জিহাদ সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা? জিহাদ সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বাহরাইন থেকে আগত সন্ত্রাসীদের বেলায়। সাহাবায়ে কেরাম যখন তাদেরকে গ্রেফতার করে রাসূলের কাছে হাজির করলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শুলিতে চড়িয়ে সদল বলে হত্যা করে দিলেন। তাহলে প্রাথমিক ব্যবস্থায়, প্রাথমিক পর্যায়েও রাসূল সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? প্রাথমিক পর্যায়েও রাসূল সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। চূড়ান্ত পর্যায়ে রাসূল সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটা হলো রাসূলের 10 বছরের মাদানী জিন্দেগিতে 66টা জিহাদ পরিচালনা করেছেন। কতদিনে কত জিহাদ? 10 বছরে 66টা জিহাদ। যদি 60টা জিহাদও 10 বছরে হয়, তাহলে প্রতি বছরে গড়ে পড়ে 6টা জিহাদ। বছরে যদি 6টা জিহাদ হয়, তাহলে প্রতি 2 মাসে একটা জিহাদ। প্রতি 2 মাসে একটা জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মাদানী জিন্দেগিতে প্রতি 2 মাস পরে পরে গড়ে প্রতি 2 মাস পরে পরে একটি করে জিহাদ পরিচালনা করেছেন। এইভাবে মাত্র 10 বছরে আল্লাহর রাসূল 66টা জিহাদ পরিচালনা করেছেন। 23টা জিহাদে রাসূল নিজেই অংশগ্রহণ করেছেন। 43টা জিহাদে রাসূল মুজাহিদ বাহিনী পাঠাইছেন। এর মধ্যে ইতিহাস বিখ্যাত সর্বপ্রথম যে জিহাদটা রাসূলের 10 বছরের মাদানী জিন্দেগিতে হয়েছিল, এটার নাম বদরের জিহাদ। কোন জিহাদ? বদরের জিহাদ। রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে আসলেন। রাসূল হিজরত করে মদিনা শরীফে আগের বছরে এসেছেন। পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় এসে মদিনায় রওনা হলো মুসলমানদের উপর হামলা করার জন্য। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বেশিরভাগ সন্ত্রাসী হামলা বেদিন কাফিরেরা মুসলমানদের উপর চালায়। বেদিন কাফিরেরা বেশিরভাগ সন্ত্রাসী হামলা কাদের উপর চালায়? মুসলমানদের উপর চালায়। তার জ্বলন্ত প্রমাণ বদরের জিহাদ। যখন আবু জাহাল 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হইল জিহাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে হুকুম দিলেন সন্ত্রাস দমন চূড়ান্ত পর্যায়ে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য। এখানে একটা প্রশ্ন থাকে যে 13 বছরের মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল সন্ত্রাসীদের অবর্ণনীয় হামলা, জুলুম, নির্যাতন সহ্য করেছেন, তখন আল্লাহ জিহাদের হুকুম দেননি কেন? 10 বছরের মাদানী জিন্দেগিতে জিহাদের হুকুম দিলেন কেন? এর একমাত্র কারণ, সন্ত্রাস দমন করা সরকারের দায়িত্ব। আগেই বলেছি, সন্ত্রাস দমন করার দায়িত্ব ঢাকার সরকারের। মাদানী মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, সন্ত্রাস দমনের দায়িত্বও ছিল না, সন্ত্রাস দমনের ক্ষমতাও ছিল না। এই জন্য 13 বছরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না।
পাইলেন কি প্রশ্নের জবাব? 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের উপর সন্ত্রাসীরা অবর্ণনীয় জুলুম অত্যাচার, সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেননি। আল্লাহর নিষেধ ছিল এদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে না, এদের মোকাবেলা করা যাবে না, এদের বিরুদ্ধে লড়াই করা দূরের কথা, প্রতিবাদটুকু করা যাবে না, নীরবে সহ্য করতে হবে। দীর্ঘ 13টি বছর পর্যন্ত সন্ত্রাসীদের হামলা রাসূল নীরবে সহ্য করলেন। কেন? সরকারও ছিল না, রাসূলের সন্ত্রাস দমন করার ক্ষমতাও ছিল না। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহর রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের সংবিধান রচনা করলেন রাসূল। ইতিহাসের বিবরণ মতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন যিনি সর্বপ্রথম কোন রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান রচনা করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে দুনিয়ার কোন রাজা বাদশা দেশ শাসনের জন্য লিখিত কোন সংবিধান তৈরি করতে পারেনি। তারা মুখস্থ কতগুলি বাচনিকতার উপর, মুখস্থ কতগুলি বচনের ভিত্তিতে দেশ শাসন করত। লেখাজোখা কোন সংবিধান এর আগে দুনিয়ার কোন দেশে ছিল না। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনাতে একটা রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্রকে পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদে যত ধারা উপধারা ছিল এর মধ্যে একটা ধারায় উল্লেখ ছিল এই মদিনা রাষ্ট্রের ভিতরে মুসলমানেরা যেমন ভাবে নিজেদের ধর্ম পালনে স্বাধীন, অমুসলমানেরাও নিজেদের ধর্ম পালনে স্বাধীন, অমুসলমানেরাও নিজেদের ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, এই কথা ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ ছিল। তাহলে প্রত্যেককেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার জন্য নতুন কোন মতবাদের দরকার আছে না মদিনা সনদ যথেষ্ট? মদিনা সনদ যথেষ্ট। এই ধর্মীয় স্বাধীনতার নামই সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্মীয় স্বাধীনতার নামই সাম্প্রদায়িক সম্প্রীতি। এক দেশে মুসলমানও বাস করবে, একই দেশে অমুসলমানও বাস করবে, কিন্তু অমুসলমান যেমন ভাবে মুসলমানের ইসলাম ধর্ম পালনে বাধা দিতে পারবে না, ঠিক তেমনি ভাবে মুসলমানেরাও অমুসলমানদের ভিন্ন ধর্ম পালনে বাধা দিতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। মনে রাখবেন, ভুলে যাবেন না। প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এই স্বাধীনতার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু আজকাল এই সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা করা হয়। কেমন অপব্যাখ্যা? হিন্দুদের মূর্তি, হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে মুসলমানেও যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়া। কিসের দোহাই দিয়া? এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। হিন্দু যাবে, মুসলমান যাবে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। এটা হইল ধর্ম নিয়ে তামাশা করার নামান্তর। যে নিজের ধর্ম নিয়ে তামাশা করছো তোমরা, হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও। এই যদি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা হয় যে এক ধর্মাবলম্বীরা আরেক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে যাবে, তাহলে তোমরা যেমন ভাবে তাদের দুর্গা পূজার মিষ্টি খাইতে যাও, তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গোশত খাওয়াও। সাম্প্রদায়িক সম্প্রীতি বালা কইরা রক্ষা করো। তারারে যদি তোমরা কুরবানির গরুর গোশত খাওয়াইতে না পারো, কোন হায়ায় কোন লাজে তোমরা দুর্গা পূজার মিষ্টি খাইতে যাও? হায়া লজ্জা আসেনি এই সমাজের মুসলমানের। এই জন্য বলেছি এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো মুসলমান নামাজ পড়তে গেলে যেমন হিন্দুদের বাধা দিবার অধিকার নাই, হিন্দুরা দুর্গা পূজা করতে গেলেও মুসলমানের বাধা দিবার অধিকার নাই। এইটার নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতি।
বাংলাদেশের 16 কোটি মুসলমান অপব্যাখ্যায় দুঃখা খাইলে চলবে না, অপব্যাখ্যা মানব না আমরা। সাম্প্রদায়িক সম্প্রীতির সঠিক ব্যাখ্যা রসুলের তৈরি করা মদিনা সনদে, রসুলের তৈরি করা সংবিধানে উল্লেখ ছিল সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। এক ধর্মওয়ালা আর এক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটার নাম হক বাতিল, সত্য ধর্ম আর বাতিল ধর্মের মধ্যে মিশ্রণ ঘটাবার চক্রান্ত। এখানে আরেকটা আনুষঙ্গিক প্রশ্ন জাগে, সেটা হইল যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আল্লাহর রাসূল মদিনা সনদেও এই ধর্মীয় সকলের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এখন প্রশ্ন জাগে, সব ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সব ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে, আমি অতীতেও আপনাদেরকে বলেছি, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে তার ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কথাও পরিষ্কার না পরিষ্কার? ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার প্রশ্ন আরো মজবুত হইল, তাহলে স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব আমি উদাহরণের মাধ্যমে বুঝাই। পরীক্ষার হলে ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব দিতে পারে? না অনেক ছাত্র ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয় না লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এখানেও তো প্রশ্ন জাগে, ভুল লেখার স্বাধীনতা দিলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্য নয় যেই ভুল লেখা, সেই লেখার স্বাধীনতা দিল কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। এবং জবাব হলো, পরীক্ষার হলে ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে তাহলে তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে ইসলামের ঘোষিত সাম্প্রদায়িক সম্প্রীতি মতে যারা ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে তাদের কপালেও জাহান্নাম ছাড়া কিছু নাই। পরীক্ষার হলে ছাত্র নিয়ম রক্ষার জন্য ভুল লেখার স্বাধীনতা দেওয়া হইল। এই জন্য যদি ইচ্ছা মতো ভুল লেখে তাহলে ফাঁস করবে না গুড়ার ডিম পাইবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করা হয়েছে কি গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? তাই যদি এই সুযোগে কেউ ভ্রান্ত ধর্ম পালন করে, আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন এদের কপালে পরকালে জাহান্নাম ছাড়া কিছু নাই। যাই হোক, আমি বলতেছিলাম মদিনা শরীফ গিয়ে আল্লাহ রসুল রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান তৈরি করলেন। এবার সন্ত্রাস দমনের দায়িত্ব আসলো কিনা? 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল সন্ত্রাস দমন করতে যাননি কেন? জিহাদ করতে যাননি কেন? সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাননি কেন? রাসূলের সরকার ছিল না, রাসূলের সন্ত্রাস দমনের ক্ষমতা ছিল না। মদনী জিন্দেগিতে রাসূল সরকার গঠন করেছেন, সন্ত্রাস দমনের ক্ষমতা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয়। মক্কা থেকে আসতেছে শীর্ষ সন্ত্রাসী আবু জাহল, 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে আপনি এদের দমন করার জন্য বের হয়ে যান। আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে বের হয়ে গেলেন। বদরের ময়দানে উভয় পক্ষ মুখোমুখি হইল। বদরের ময়দানে উভয় পক্ষ মুখোমুখি হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী মাত্র 313 জন, আর আবু জাহালের সন্ত্রাসী সঙ্গী সাথী 950। এরা সব অস্ত্র সজ্জিত, আর এদের মুসলমানদের মধ্যে কয়েকজনের মাত্র অস্ত্র আছে আর বাকি সব খালি হাত। কোন সাহসে গেলেন সন্ত্রাস দমনে? আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য গেলেন। বদরের ময়দানে যখন উভয় পক্ষ মুখোমুখি হইল, আল্লাহ প্রতিশ্রুতি মতে ফেরেশতা পাঠাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্ত্রাস দমনে সহযোগিতা করলেন।
5000 ফেরেশতা পাঠাইলেন আল্লাহ রাসূলের সাথে সন্ত্রাস দমনকারী সাহাবাদের সাথে সন্ত্রাসীদের হামলা করার জন্য। 70টা সন্ত্রাসী নিহত হইল, আরো 70টা সন্ত্রাসী রাসূলের হাতে বন্দী হইল, বাকিরা পালাইয়া যান বাঁচাইল। আরম্ভ হইল সন্ত্রাস দমন ব্যবস্থা। বুঝে থাকলে বলুন, মক্কি জীবনে না মদনী জীবনে? মক্কি জীবনে এত সন্ত্রাসী হামলা সহ্য করলেন, জিহাদের মাধ্যমে দমন করতে গেলেন না কেন? রাসূলের সরকার নাই, রাসূলের সন্ত্রাস দমনের দায়িত্বও নাই, ক্ষমতাও নাই। মদনী জিন্দেগীর শুরুতেই রাসূল কেন অতি অল্প সংখ্যক মুসলমান নিয়ে কেন সন্ত্রাসীদের মোকাবেলায় দমন করতে গেলেন? এখন আপনার সরকার আছে, এখন আপনার সন্ত্রাস দমনের দায়িত্ব আছে, এখন আপনার সন্ত্রাস দমনের ক্ষমতা আছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 66টা জিহাদ, মানে প্রতি 2 মাসে গড়ে কমপক্ষে একটি জিহাদ করেছেন। এই জিহাদ এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, ইসলামের এই জিহাদ বিধানের নামই সন্ত্রাস না সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা? সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা আদালত, সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা জিহাদ। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা আদালত, আদালতে সন্ত্রাসীদেরকে কিভাবে সাজা দিয়ে সন্ত্রাস দমন করতে হবে তা আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়েছেন। আর যদি সন্ত্রাসীদেরকে সরকারি বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হয়, সন্ত্রাসীরা যদি অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে আর আদালতে বিচার নয়, তাহলে যেখানে সন্ত্রাসীদের আস্তানা আছে সেখানেই চলবে সরকারের জিহাদ। এই জিহাদ হইল সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। বর্তমান দুনিয়াতে বিশ্ব সন্ত্রাসীরা যখন মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মুসলমানের রক্ত দ্বারা যখন সারা দুনিয়ার জমিন লাল করতে লাগলো, কিছুদিন আগে 2001 সালে আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর বিশ্ব সন্ত্রাসীরা হামলা চালালো। তারপরে 2003 সালে ইরাকি নিরীহ মুসলমানদের উপর বিশ্ব সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইরাকের মাটি লাল করলো মুসলমানের রক্তের দ্বারা। সারা বিশ্বের বিবেকবানদের কাছ থেকে প্রশ্ন আসতে লাগলো, কোন অপরাধে আফগানি মুসলমানদের রক্ত ঝরাইলে তোমরা? কোন অপরাধে ইরাকি মুসলমানদের রক্ত ঝরাইলে তোমরা? এটার কোনো গ্রহণযোগ্য জবাব দিতে না পেরে এই বিশ্ব সন্ত্রাসী খ্রিস্টানেরা বাংলাদেশে একটা অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠান করেছে 2004 সালের 11 সেপ্টেম্বর। 2004 সালের 11 সেপ্টেম্বরে ঢাকাস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে একটা সন্ত্রাস দমন বিষয়ে একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেই সেমিনারে মূল বক্তব্য পেশ করার জন্য জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ করে আনা হয়েছিল। 16 কোটি মুসলমানের বাংলাদেশের রাজধানী ঢাকায় 2004 সালের 11 সেপ্টেম্বরে জার্মান দূতাবাসে দাঁড়িয়ে সেই বিশ্ব সন্ত্রাসী সদস্য প্রফেসর হ্যান্স বলে গেল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, ইসলামের নবী নিজেই ছিল সন্ত্রাসী। কাজেই বর্তমান দুনিয়ার মুসলমানদেরকে হামলা করে হত্যা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। তোমাদের ধর্মটাই সন্ত্রাসী, তোমাদের নবী ছিল সন্ত্রাসী, এই জন্য তোমাদের ইরাকি মুসলমানদের মারার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। আফগানি মুসলমানদেরকে হত্যা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। তোমরা পুরাতন অপরাধে অপরাধী, তোমাদের ধর্মটাই সন্ত্রাসী ধর্ম, তোমাদের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। তাহলে বর্তমান বিশ্বের মুসলমানেরা এই ইসলাম ধর্মটাকেই সন্ত্রাসী ধর্ম বিশ্বাস করবে, ইসলামের নবীকেই সন্ত্রাসী নবী বিশ্বাস করবে? তাহলে প্রফেসর হ্যান যে বলে গেল 16 কোটি মুসলমানের দেশ বাংলাদেশের রাজধানীতে দাঁড়িয়ে, এর প্রতিবাদ কোথায়? আমাদের সমাজে তো আশিকের রসুলের অভাব নাই। কত লোক রসুলের আশিক হইয়া ফালে দশার যায়, জান দিয়া দিত চায়, কিন্তু তার রসুলদের যখন বিশ্ব সন্ত্রাসীরা সন্ত্রাসী নবী বলে আখ্যায়িত করলো, তখন তাদের মুখে তালা ছিল, কেউ কথা বলেনি। যাদেরকে তোমরা রসুলের দুশ্মন কও, তারা এর প্রতিবাদ করেছে যে ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী নবী নন। তিনি যে 10 বছরে 66টা জিহাদ পরিচালনা করেছিলেন, এটা সন্ত্রাসী হামলা হিসাবে না সন্ত্রাস দমন ব্যবস্থা হিসাবে? সন্ত্রাসী হামলা হিসাবে নয়, সন্ত্রাস দমন ব্যবস্থা হিসাবে তিনি এই 66টা জিহাদ পরিচালনা করেছিলেন।
এবার আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই ইসলাম ধর্ম সূচনা কাল থেকে কি পরিমাণ সন্ত্রাসী ছিল আর ইসলামের নবী মুহাম্মদ কত বড় সন্ত্রাসী ছিল, এই দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইসলাম ধর্ম সূচনা কাল থেকে কি পরিমাণ সন্ত্রাসী ছিল এই কথাটা বোঝার জন্য আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মক্কি জিন্দেগি সম্পর্কে একটু আভাস দেওয়া দরকার। 13 বছরের মক্কি জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর একমাত্র অপরাধ ছিল তিনি কেন ইসলামের দাওয়াত দেন। কি অপরাধ ছিল? ইসলামের দাওয়াত কেন দেন? এই দাওয়াতের অপরাধে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে সন্ত্রাসীরা পাথর বৃষ্টির মতো পাথরের ঢিল বর্ষণ করে নবীর সমস্ত শরীর দহন করে রক্তে লাল করে দিয়েছিল। এক পর্যায়ে নবী একটা গাছের ছায়ায় বসে পড়েছিলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতা পাঠিয়ে নবীকে সংবাদ দিলেন, জিবরিল ফেরেশতা আমার নবীকে বলুন এই তায়েববাসী সন্ত্রাসীরা নবীর উপর যে হামলা চালিয়েছে আমি আল্লাহ তো দেখেছি, তিনি যদি প্রতিশোধ চান, তিনি যদি বিচার চান, তাহলে আমি আল্লাহ তায়েফের দুই পাশের দুই পাহাড়কে একত্রিত করে নিষ্পেষিত করে দেব। জিবরিল ফেরেশতা যখন নবীর কাছে সংবাদ দিলেন, নবী জবাবে বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে নিষ্পেষিত করে দেবেন না, আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই না, আমি মাফ করে দিতে চাই। এরা চিনতে পারেনি, বুঝতে পারেনি, এরা যদি বেঁচে থাকে ভবিষ্যতে এরা দাওয়াত গ্রহণ করতে পারে। এই হইল ইসলাম সূচনা কাল থেকে কি পরিমাণ সন্ত্রাসী ছিল আর ইসলামের নবী মুহাম্মদ কত বড় সন্ত্রাসী ছিল ঘটনার দ্বারা আঁচ করা যায় কিনা? তাহলে বিশ্ব সন্ত্রাসী এই খ্রিস্টানটা যে বলে গেল ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করেছে, সত্য বলেছে না মিথ্যা বলেছে? এইটার নাম তথ্য সন্ত্রাস। ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করার নাম তথ্য সন্ত্রাস। এই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা অস্ত্র সন্ত্রাসীও তথ্য সন্ত্রাসীও। তারপরে দেখুন বদরের যুদ্ধে যে বদরের জাহাজে যে এই 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল, এই 70টা সন্ত্রাসীকে আল্লাহর রাসূল বদরের প্রান্ত থেকে বন্দী করে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় গিয়া কিছু সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করলেন এদেরকে পাহারা দেওয়ার জন্য। তোমরা এদেরকে পাহারা দিয়ে রাখো, আমরা পরামর্শ করে সিদ্ধান্ত করব এদের ব্যাপারে কি করা যায়, এদেরকে হত্যা করে ফেলে দেওয়া হবে নাকি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, এটা আমি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত করব। সিদ্ধান্ত করার আগ পর্যন্ত এদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর রাসূল একদল সাহাবাকে মোতায়েন করেছিলেন। এই সমস্ত পাহারাদার সাহাবাদেরকে রাসূল বলে দিয়েছিলেন সাবধান, এরা যদিও তোমাদের শত্রু ছিল, এরা যদিও যুদ্ধের মাঠে তোমাদের বিরুদ্ধে অস্ত্র চালাইছিল, কিন্তু এরা এখন তোমাদের হাতে বন্দী, এখন এরা তোমাদের হাতে অসহায়, এখন এরা তোমাদের হাতে নিরীহ। সাবধান, এখন এদের সাথে শত্রুর মতো ব্যবহার করিও না, এদের সাথে মেহমানের মতো ব্যবহার করো। এই হইল মুহাম্মদ নিজেই সন্ত্রাসী ছিল এর প্রমাণ। এই রকম দয়াল মানুষ জগতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের কারণে পাহারাদার সাহাবাগণ দিন কাটাইতেন একটা দুইটা খেজুর খেয়ে আর সন্ত্রাসী বন্দীদেরকে গুসরুটি খাওয়াইয়া জামাই আদর করে লালন পালন করতেন। পরামর্শ সভা বসলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতামত ব্যক্ত করলেন এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইছিল, এদেরকে মাফ করে দেওয়া উচিত হবে না, এদেরকে হত্যা করে ফেলা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন এদেরকে মাফ করে দিলে একবার যেহেতু ধরা খাইছে কাজী মাফ করে দিলে আর কোনোদিন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস করবে না, হয়তো আশা করা যায় এরা মুসলমান হয়ে যেতে পারে। উমর দিলেন হত্যা করার পরামর্শ, আবু বকর দিলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার পরামর্শ। এই সন্ত্রাসী নবী মুহাম্মদ, এই প্রফেসর হ্যান্সের বক্তব্য মতে সন্ত্রাসী মুহাম্মদ উমরের পরামর্শ গ্রহণ করলেন না, এদেরকে হত্যা করে ফেলার সিদ্ধান্ত নিলেন না, আবু বকরের পরামর্শ গ্রহণ করলেন, এদেরকে মুক্তিপণ নিয়ে এদেরকে মুক্ত করে দিলেন। এই হইল ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী, তার প্রমাণ। তাহলে এই প্রফেসর নামের গর্দভ 16 কোটি মুসলমানের বাংলাদেশের রাজধানীতে দাঁড়িয়ে কি বলে গেল, এইগুলি হইল ইহুদি খ্রিস্টানদের তথ্য সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। এই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ দিয়ে বেড়াচ্ছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় মুসলমান সমাজের ভিতরে কিছু মির্জাফর মার্কা মুসলমান আছে।
এই সমস্ত মীর জাফর মার্কা মুসলমানেরা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যারা সন্ত্রাসী কয়, এরা নিশ্চিত ইহুদি খ্রিস্টান বিশ্ব সন্ত্রাসীদের দালাল। কিভাবে এরা ইহুদি খ্রিস্টান বিশ্ব সন্ত্রাসীদের দালাল, তার একটা রেফারেন্স দিয়ে আজকের মতো কথা শেষ করছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে শিক্ষাপ্রাপ্ত নবীন একজন আলেম, তার নাম হলো মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। কেত্তা বড় দজ্জাল হইলে সারা দুনিয়ার পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায়, আর কেত্তা বড় বদমাইশ হইলে সারা দুনিয়ার মহিলাদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চায়। কাজেই বুশ মুসলমান পুরুষের চেহারা, দাড়িওয়ালা চেহারা দেখতে পছন্দ করে না, দাড়ি মুক্ত চেহারা দেখতে পছন্দ করে? দাড়ি মুক্ত চেহারা দেখতে পছন্দ করে। এই প্রসঙ্গে আমি আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি রাখেন না, তাদের ব্যাপারে আমার দুইটা মন্তব্য আপনাদের সামনে প্রকাশ করতে চাই। তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। আমাদের সমাজে যারা যে সমস্ত মুসলমানেরা দাড়ি রাখেন না, এদের ব্যাপারে আমার দুইটা কুধারণা আছে বলেছি না, দুইটা সুধারণা আছে। দুইটা সুধারণা আছে। এক নম্বরের সুধারণা হইল, আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি রাখেন না, তাদের ব্যাপারে আমার এক নম্বর সুধারণা হইল, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, বুশের বক্তৃতার খবরও জানে না। এরা দাড়ি রাখে না পরিবেশগত কারণে। যেই বাজারে ব্যবসা করতে যায়, গিয়া দেখে অন্য ব্যবসায়ীরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই অফিসে চাকরি করতে যায়, গিয়া দেখে অন্যান্য অফিসারে দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই স্কুলে লেখাপড়া করতে যায়, গিয়া দেখে অন্য ছাত্র দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই কলেজে পড়তে যায়, গিয়া দেখে অন্য ছাত্র দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। আমার সমাজের মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি রাখে না বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে। এটা আমার ধারণা আপনাদের ব্যাপারে। আপনারা যদি বলেন আমার ধারণা ঠিক না, তাহলে আমি প্রত্যাহার করে নেব। বুঝে থাকলে বলুন তো আমার ধারণাটা ঠিক আছে? আপনারা কি বুশের বক্তৃতার অনুসরণে দাড়ি ফেলে দেন না পরিবেশগত কারণে? এটা হলো আপনাদের ব্যাপারে আমার একটা সুধারণা। আর একটা সুধারণা আছে আপনাদের ব্যাপারে, সেটাও বলবো। দুই নম্বর সুধারণা হলো আপনাদের ব্যাপারে, আপনাদের অন্তরে যেদিন এই কথাটা ঢুকবে যে কিয়ামতের দিন বুশ আমার সুপারিশগার হবে না, কিয়ামতের দিন সুপারিশগার হবে না আমার নবী, কাজেই বুশের পছন্দ মতো চেহারা নিয়ে নবীর কাছে সুপারিশের জন্য যাব কোন লাজে? নবীর কাছে যদি সুপারিশের জন্য যেতে হয়, তাহলে নবীর পছন্দ মতো চেহারা নিয়ে যেতে হবে। এই কথা যেদিন আপনাদের অন্তরে ঢুকবে, সেই দিন কোনো ব্যবস্থা লাগবে না, নিজের থেকেই নবীর মোহাব্বতে মুখে দাঁড়িয়ে রাখবে। এটা হলো আপনাদের ব্যাপারে আমার দুই নম্বর সুধারণা। কাজেই যারা দাড়ি রাখে না আমাদের সমাজে, এদের ব্যাপারে আমার কুধারণা নাই। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই যারা বলে সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুশের দালাল। বুরকাওয়ালা বুরকাওয়ালা মহিলা দেখলে যারা সন্ত্রাসী বলে, এরা নিঃসন্দেহে বিশ্ব সন্ত্রাসী বুশের দালাল। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, এরা নিঃসন্দেহে বুশের দালাল, বিশ্ব সন্ত্রাসীদের দালাল। এই দালালদের চিহ্নিত করা দরকার। আমাদের সরকারকে অনুরোধ করা দরকার, আল্লাহ সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা দিয়েছেন, আপনি তা গ্রহণ করুন। আপনি আল্লাহ সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা প্রদান করেছেন কোরআনে, আপনি গ্রহণ করুন। আমরা সরকারের পক্ষে আছি। সন্ত্রাস দমন করার দায়িত্ব সরকারের। আমরা সন্ত্রাস দমন ব্যবস্থা সরকার গ্রহণ করলে আমরা সরকারের পক্ষে আছি। আল্লাহ আমাদের সরকারকেও আল্লাহ প্রদত্ত সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করার আর আমাদেরকে এইভাবে সন্ত্রাস দমনে সহযোগিতা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।